তোমাদেরকে আগেই বললাম এখানে 108টি শিবলিঙ্গ আছে। তারপরে আমরা ওখান থেকে চলে যাই জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, বড় একটা পুকুর বা দিঘি বলতে পারো, তার মাঝখানে এটা মন্দিরের মতো, তো জায়গাটা বেশ সুন্দর। তো আমাদের ট্রেন যেহেতু দুপুরবেলায়, আমরা কিছুটা মানে যে সমস্তটা কভার করতে পারবো করব, কারণ বেশি চাপ নেব না, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। আর এখন আমাদের ওই যে মন্দিরের সেই চূড়া দেখা যাচ্ছে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা প্রত্যেকে যাতে সুস্থ থাকি, আবার যাতে তোমার চরণে এসে স্থান পাই, মানে আবার যাতে তোমার সাক্ষাৎ হয়। তারপর চলে যাই একটু সাগর পাড়ে। আর ভাইয়ের ছোটোর থেকেই ঘোড়াতে চড়ার খুব শখ, তো ঘোড়া দেখে বললাম যে চড়ে নে একবার। তারপর আমরা চলে যাই ফেমাস সুদীপার রান্নাঘর যে রেস্টুরেন্ট, সেখানে। এটা কিন্তু আমাদের হোটেল আর একদম স্বর্গদুয়ারের কাছেই, আর এখানকার খাওয়ার কোয়ালিটি কিন্তু খুবই ভালো অ্যাকর্ডিং টু প্রাইস। তারপর আমরা এখন চলে যাই স্টেশনে, আর আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরা এখন পুরীকে টাটা বলে আমাদের গন্তব্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন সবাই বসে পড়েছি, যাচ্ছি বাড়িতে। আর অনেকটা স্মৃতি, অনেকটা মনের মধ্যে শান্তি নিয়ে ফিরছি বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দরভাবে আমাদের পুরীর এই ভ্রমণটা কিন্তু পরিপূর্ণ হলো, কমপ্লিট হলো। প্রত্যেককে ধন্যবাদ, আর ভগবান আর ইউনিভার্সের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে ট্রিপটা হওয়ার জন্য। এখানে যাওয়ার ইচ্ছে আমার বিয়ের আগের থেকে, বিশেষ করে আমার মা বাবা সবার এটা ইচ্ছে যে আমার বিয়ের পর সবাই মিলে একসাথে যাব। তো গত বছর টিকিট কেটেও আমরা যেতে পারিনি, ওই যে বলে যখন ভগবান ডাকে তার আগে আমাদের সুযোগ হয় না সেখানে যাওয়ার। তো হয়তো ভগবান আমাদের এখনই ডেকেছে, কারণ সবটা হয়তো ভালোভাবে করার ছিল তাই। আর তো খুব ভালো মতো কাটলো এই আমাদের ট্রিপ। আশা করি পরবর্তী যে ট্রিপগুলো হবে সেটাও খুব ভালো থাকবে। তো এখন মারা পরের দিনের সকালবেলা এখন মারা নামবে এনজেপিতে, আর আমরা নামবো নিউ কোচবিহারে। তো এতদিন একসাথে ছিলাম, মানে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে একসাথে ছিলাম, তো সময় যে কীভাবে চলে গেল, এখন মনটাও একটু খারাপ হয়ে এসেছে। তো যাই হোক, খারাপের মতো ভালো স্মৃতিগুলো অনেকটাই। তো এখানেই আমাদের পুরীর যে সিরিজ সেটা শেষ করছি। টাটা।